আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে থাকেন আমার বিয়ের শুরুতে ভালো ছিলাম, বা অনেক মেয়েরাও জানতে চান আমার হাজবেন্ড বিয়ের শুরুতে বেশ কয়েক মাস আমাকে ভালো সময় দিতে পারতো, আমি খুশি ছিলাম, কিন্তু এই যে কিছুদিন হলো আমার হাজবেন্ড আগের মতন আমাকে সময় দিতে পারে না, দ্রুত আউট হয়ে যাচ্ছে। বা অনেক পুরুষ ভাইরাও বলে থাকেন যে আমার এখন দ্রুত বীর্যপাত হচ্ছে, এর কারণ কি করব আমি? খুবই সংক্ষিপ্তভাবে আপনারা জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় ইস্যু দেখে দেন। বিয়ের শুরুতে ভালো ছিল, এখন ভালো নেই। যেহেতু এখন দ্রুত বীর্যপাত হয়, কয়েকটি বিষয় আপনাদের নিজের মতো গোয়েন্দাগিরি করতে হবে। আপনার ওয়াইফের সাথে সম্পর্ক ঠিক আছে তো? মনের মিল আছে তো? এমন কিছু ঘটেনি তো যে মনের দিক দিয়ে আপনারা স্যাটিসফাইড না? নাম্বার 2, আপনার শরীরে কি আসলে কোনো রোগ জড়িয়েছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্টেরল বা হরমোনের ইমব্যালেন্স ইত্যাদি। নাম্বার 3, আপনি কি আসলে কোনো বিষয় নিয়ে মানসিক হতাশায় আসেন? সেটা হতে পারে ফ্যামিলি প্ল্যানিং, হতে পারে আপনার জব বা আপনার চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, আর্থিক কোনো সমস্যা, এরকম কোনো মানসিক টেনশন আছেন? বা ইতিমধ্যে কাছের কোনো ব্যক্তিকে আপনি হারিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, এমন হতে পারে। বা আপনি বিয়ে করে কিছুদিনের জন্য প্রবাসে ছিলেন, আবার নতুন করে আসছেন, যাওয়ার আগে ঠিক ছিলেন, এখন আবার সমস্যা। আমি এখানে যেটা মেইন পয়েন্ট বলতে চাই যে আপনার সহবাসের দীর্ঘদিন একটা গ্যাপ পড়ে গেছে, এরকম কোনো সমস্যা। এই যে বিষয়গুলো বললাম, বিশেষ করে এই বিষয়গুলোর কারণেই কিন্তু আগে ভালো ছিল, এখন ভালো নেই। যে বিষয়গুলো বললাম এটা তো আর মৌখিক সমাধান দেওয়া যায় না। আপনাদের বলতে চাই, যেই সমস্যাটার মধ্যে আছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যখন তার থেকে বেরিয়ে আসবে, ফর এক্সাম্পল আপনার মনের দিক দিয়ে আপনারা দুজনে খুশি না, আবার মনকে মিলানোর জন্য যা পদক্ষেপ নিতে হয় তাই নেবেন। বা আপনি একটা আর্থিকভাবে হতাশায় আছেন, মানসিক টেনশনে আছেন, সেই টেনশনটা দূর করতে হবে। বা ওই বিছানায় যাওয়ার সময় তখন ওই আর্থিক টেনশন বাদ দিতে হবে। আমি মুখে বলে দিলে তো আর আপনার টেনশন দূর হবে না। আপনার তো অর্থ লাগবে, টাকা লাগবে, আমি কই থেকে দিব, কোথায় পাবো? তো এজন্য আপনাকে টেনশন করেন, তবে এই টেনশনটা অতিরিক্ত মাত্রায় না। আবার ওই যতটুকু করেন অতটুকু যেন আবার আপনার স্ত্রীর কাছে গিয়ে না করেন। যদি শরীরে কোনো রোগ থাকে সেদিকে আপনি পদক্ষেপ নেন। যদি আপনার অতিরিক্ত পরিমাণে বিয়ের আগে একটু অভ্যাস ছিল হস্তমৈথুনের, তার প্রভাব পড়লেও পড়তে পারে। তবে শুরুতে যদি পারফরমেন্স ভালো দিয়ে থাকেন, পরে আর পড়ার কথা না, তারপর একজন ডাক্তার কাউন্সিলিং করতেই পারেন। আপনাকে এদের বলতে চাই, আপনাদের খাবার মান আগের থেকে তুলনামূলক ঠিক আছে তো? বা একই লেভেলের আছে তো? নাকি আরও দিন দিন অর্থের অভাবে বা বিভিন্ন কারণে আপনাদের খাবার মানটা পরিবর্তন হয়েছে? এদিকে এইগুলো একটু গোয়েন্দাগিরি করলে পুনরায় ইনশাল্লাহ সুস্থ হওয়া সম্ভব, কোনো সমস্যা নেই। আর মেয়েদের উদ্দেশ্যে একটা বলতে চাই, হাজব্যান্ড একটু দুর্বল হলেই তাকে চোখ রাঙায় কথা বলবেন না। এটা ভাবেন না যে আপনার হাজব্যান্ড একা দুর্বল। পুরুষের জীবন এই ভাটা জোয়ারের মতন, বিশেষ করে যৌন জীবন। এখন পারফরমেন্স ভালো, কালকেই খারাপ হয়ে যেতে পারে, আবার পরশুদিন ভালো হতে পারে। এটা হচ্ছে মানসিকতা মিলাই নিয়ে চলতে হবে, ভালো মন্দ দিয়েই চলতে হবে। তাই বলে অনলাইনে অন্য ছেলেদের দিকে তাকানো, অন্য চিন্তা ভাবনা করা, স্বামী নিয়ে থাকবো কিনা, এত গভীরে ভাবার কি আছে? কোথায় যেয়ে সুখ পাবেন? এত সহজ না। যাকে পেয়েছেন তাকে নিয়ে মেন্টালিভাবে মানিয়ে নেন। তার সমস্যা হলে ডাক্তার আছে, পরামর্শ নেন, ওষুধ খান, দীর্ঘমেয়াদী চিকিৎসায় থাকেন, সুস্থতা আল্লাহ তাআলার হাত, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যান। শুধু স্বামীকে নিয়ে অনেকে প্রশ্ন করে, আমার হাজব্যান্ড আগে পারতো এখন পারে না। আমি আবার একটু জানতে চাই যে ব্যবহার ট্যাবহার কি আগের মতনই করেন? কে আর নে ব্যবহার ভালো করবে? আমাকে সময় দিতে পারে না কেন? এত দূর যান কেন? ব্যবহার খারাপ করেন কেন? স্বামীকে একটু ভালো ব্যবহারে রাখবেন, ভালো যত্নবান হবেন। স্বামীর সামনে আগে এমনও একটা কারণে দ্রুত বীর্যপাত হতে পারে যে আগে নতুন নতুন আপনি একটু সুন্দর সুন্দর ড্রেস পরতেন, একটু স্মার্টভাবে থাকতেন, এখন গাইয়া ভূতের মতন থাকেন, তাই স্বামী আপনার দিকে নজর দিচ্ছে না, এমনও হতে পারে। এজন্য স্বামীর দ্রুত বীর্যপাত হচ্ছে, উত্থান হচ্ছে না, হতে পারে। একটু মজা করলাম, তবে এইগুলো কিন্তু বাস্তবতা হতে পারে। মজার মধ্যে সত্য কথা বললাম, কষ্ট নিয়ে আর কিছু নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।